চতুর্থ দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকেরা। শুক্রবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা জানান, পূজার ছুটিতে এমনিতেই বাস ট্রেনে ভিড় থাকে, তার উপর হঠাৎ বাস বন্ধ থাকায় তারা চরম বিপাকে পড়েছেন। ভিআইপি গাড়ি ঘোড়া বন্ধ, যাত্রীরা এখন একটু ভোগান্তি হচ্ছে। আমাদের লোকাল গাড়িগুলোতে সে যাত্রীগুলো আমরা নিয়ে আসছি। যাত্রী আমাদের লোকাল গাড়িগুলোতে এখনো ভিআইপি বন্ধের কারণের জন্য স্বাভাবিকের থেকে একটু বেশি আমরা পাচ্ছি। আমাদের ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না ইনশাল্লাহ। ভাড়া আমরা স্বাভাবিকই যেটা আমরা ওই 450, 400, 450 টাকায় নিচ্ছি, আমাদের ভাড়া কোনো বৃদ্ধি নেই। সবাই জানে যে গাড়ি ঘোড়া বন্ধ, রাজশাহী টার্মিনালে যাত্রী আসা বন্ধ হয়ে গেছে। আমরা খুব বিপদের ভেতরে আছি। আমরা চাই যে সব স্বাভাবিক হোক, গাড়ি চালু হোক, আমাদের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে, যাত্রীর জন্য আরও বেশি ভালো হবে। যাত্রী কোনো ভোগান্তির ভেতরে পড়বে না। আগের থেকে এখন আমাদের একটু সংকটের ভেতরে আছি, কারণ হচ্ছে টার্মিনালে যদি যাত্রী না আসে তাহলে তো আমাদের ইনকাম আয় রোজগার বাড়বে না। সেক্ষেত্রে আমরা একটু সমস্যার ভেতরে আছি। অবশ্য রাজশাহী ঢাকা রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে একতা ট্রান্সপোর্ট বাস। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এবং বেস্ট ট্রাভেলসের স্বত্বাধিকার বজলুর রহমান রতন বলেন, চালক ও শ্রমিকদের বেতন ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু এরপরও তারা মালিকদের নির্দেশনা না মেনে পথে পথে যাত্রী তুলছেন। এতে একদিকে যাত্রী নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে বাস কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে কিছু ভিআইপির গাড়ি চলাচল করে। এসব যাত্রীদের নিরাপত্তা তাদের অগ্রাধিকার। পথে যাত্রী তোলা হলে ডাকাতি বা দস্যুতার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকে, আর তার দায় মালিকদের কাঁধে আসে। তাই বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন তারা। এদিকে হঠাৎ করে 4 দিন ধরে বাস বন্ধ থাকায় জনদুর্ভোগ দিনে দিনে বেড়েই চলেছে। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।